আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি একদম সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। সকালবেলা আমি ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হয়ে চিয়া সিডটা ভিজিয়ে নিচ্ছি। এটা আমি 10 মিনিট পরে খেয়ে নিব হালকা কুসুম গরম পানি মিক্সড করে, তারপরে 1 চামচ লেবুর রস দিয়ে। তোমরা যারা ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখে নিও। আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখন আমি টুনটুর জন্য খাবারটা নিয়ে নিচ্ছি। টুনটু আজকে ভোরবেলায় আমার সাথে উঠে গেছে, তো এই জন্য ওর খাবারটা রান্না করে নিয়েছি, এখন তাকে খাইয়ে দেব। আজকে কয়েকদিন ধরে শরীরটা খুব বেশি ভালো নেই, একটু অসুস্থ হয়ে গেছি। তারপরও কিন্তু সংসারের কাজ থেমে নেই, একটার পর একটা করতেই হয়। তো আমি প্রথমে টুনটুকে খাইয়ে দেব, তারপর আমাদের জন্য নাস্তা রেডি করব। আর এই যে এখানে দেখো টুনটু কিন্তু খাবার দেখে পালিয়ে গেছে, এই যে গাড়ির মধ্যে বসে আছে। আমি ডাকি তারপরে দিকে তাকায় না, সে খাবে না, মানে এমন বায়না করতেছে খাবেই না। আর এই ঘটনাটা শুধু আমার বাচ্চার ক্ষেত্রে না, আমি জানি প্রত্যেকটা বাচ্চাই এই অবস্থা করে। খাবার খাওয়ানোর সময় তাদেরকে অনেক বেশি কষ্ট হয়। তো আমরা অনেক মায়েরাই কিন্তু এই কাজটা করি, বাচ্চাকে তাড়াতাড়ি খাওয়ানোর জন্য হাতে একটু মোবাইল ধরিয়ে দিই। আর বাচ্চারাও কিন্তু হাতে মোবাইলটা পাওয়ার পর খুব তাড়াতাড়ি খেয়ে ফেলে। তো আমি কিন্তু টুনটুর ক্ষেত্রে এই কাজটা করি না, তাকে খাওয়ানোর সময় কখনোই মোবাইল হাতে দিই না। তার খেলনাপাতি দিয়ে বসাইয়ে তারপরে তাকে খাবারটা খাওয়াই। এতে করে কিন্তু আমার বাচ্চাকে খাবার খাওয়াইতে অনেক কষ্ট হয়। তারপরও আমি চেষ্টা করি তাকে মোবাইলের কাছ থেকে দূরে রাখার, অন্ততপক্ষে খাওয়ার সময় যাতে সে মোবাইল দেখে না খায়। তো এই যে আমি তার খেলনাগুলো সাজিয়ে নিয়েছি। এখানে তার টম আছে, অ্যাঞ্জেল আছে, চুচু আছে। তো তাদেরকে আগে একটু খাইয়ে দিব, তারপর ও এমনিতে আসবে, এসে এখানে বসে খাবারটা খেয়ে নিবে। আর এই যে দেখো আমার বুদ্ধি কিন্তু কাজে লেগেছে, টুনটু কিন্তু খাবার খেতে এসে বসছে। তো এখন আমি তাকে খাবারটা খাইয়ে দিব। আসলে দেখা যায় কি, আমি যদি একদিন তাকে মোবাইল দিয়ে খাবারটা খাইতে দেই তাহলে কিন্তু সে প্রত্যেক দিনই এমন করবে, মোবাইল চাবে খাওয়ার সময়। এই জন্য আমি এই কাজটা করে থাকি। তো তোমরাও কিন্তু এমন টেকনিক কাজে লাগাতে পারো যাদের বাচ্চারা মোবাইল ছাড়া খাবার খাইতে চায় না। তোমরাও কিন্তু এভাবে বাচ্চাদেরকে তাদের খেলনাপাতি দিয়ে তাদের সাথে গল্প করে বসে বসে খাবারটা খাইয়ে দিতে পারো। একদিন 2 দিন হয়তো কষ্ট হবে, তারপরে দেখবে বাচ্চারা ঠিকই অভ্যস্ত হয়ে গেছে। এখানে কিন্তু টুনটু খাবার খাচ্ছে আর আমি তার সাথে গল্প করছি। তো এখন আমাকে বলছে যে একটা গাড়ি এঁকে দিতে। আমি একটু আঁকার পর সে আবার নিয়ে গেছে, এখন সে নিজে নিজে আঁকবে। তো এখানে টুনটু খাবার খায় আবার আমাকে আঙ্গুল দিয়ে দেখায়ও দেয় ওদেরকে খাবার খাওয়াতে, মানে টম, অ্যাঞ্জেল, তারপরে ছুছুকে খাবার খাওয়াতে। তো এখানে আমি টুনটুকে খাবারটা খাইয়ে নিয়েছি, এখন তার সকালবেলার ওষুধটা খাইয়ে দিব। তো টুনটু কিন্তু প্রিমেচুর বেবি, এই জন্য তাকে অনেক ধরনের ওষুধই খাইতে হয়। আচ্ছা যাই হোক, এই ব্যাপারে আমি হয়তো আরেকদিন তোমাদের সাথে আলোচনা করব যে প্রিমেচুর বেবিদের ক্ষেত্রে কি করা যায় আর কি করা যায় না, তাদেরকে কিভাবে যত্ন নিতে হয়। আর এই দেখো এখানে টুনটু ওষুধ খাওয়ার পর তার এক্সপ্রেশন কি, আসলে ওষুধটা একটু তিতা, এই জন্য তার কাছে একটু খারাপ লাগছে খাইতে। তো টুনটুর সকালবেলার সকল রুটিন শেষ করে আমি এখন আমাদের দুইজনের জন্য নাস্তা বানাইতে চলে আসলাম কিচেনে। হাতে একদম কম সময় ছিল, এজন্য আমি একদম ঝটপট করে পরোটা বানিয়ে নিচ্ছি। আর টুনটুর বাবার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, তো সেজন্য একটু তাড়াহুড়া করে বানিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা ভিডিওটি দেখো প্লিজ, যদি তোমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। অনেকে আছে যে ভিডিও দেখে কিন্তু লাইক দিতে হয়তো ভুলে যায়, তাই মনে করিয়ে দিলাম। আর যারা আছো তোমরা আজকে নতুন আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। তো আমি আজকে পরোটাগুলো ঘি দিয়ে ভেজে নিচ্ছি। ঘি ভাজা পরোটা খেতে আমার অনেক ভালো লাগে।
এখন আমি টুনটুর পাপার জন্য পরোটা ভেজে নিচ্ছি। টুনটুর পাপাকে নাস্তা করিয়ে তারপরে বিদায় দিয়ে আমি আমার পরোটা ভেজে নিব। আমার মনে হয় সকালবেলা প্রত্যেকটা গৃহিণীরই একই অবস্থা হয়। এই যে সকালে উঠে তাড়াহুড়া করে নাস্তা রেডি করতে হয়, আমার কিন্তু প্রত্যেকটা দিন এমন হয়। যত সকালে উঠি না কেন, শেষ পর্যন্ত দেখা যায় নাস্তা রেডি করতে করতে একদম তাড়াহুড়া লেগে যায়। আর শরীর অসুস্থ হওয়ার পর এখন মনে হয় যে স্পিডও কমে গেছে কাজের। যেই কাজটা করতেই লাগি সেটাই মনে হয় যে দেরি হয়ে যায়, করতে পারতেছি না ঠিক সময়ে, আমার কাছে এমন মনে হয়। তো এখন বুঝতে পারছি আসলে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত আমাদের জন্য। অসুস্থ না হলে কিন্তু সেটা বোঝা যায় না। তো এই তো আমি টুনটু পাপার নাস্তাটা রেডি করে নিয়েছি, এখন টেবিলে তাকে খেতে দিয়ে দিব। এমনিতেই সকালবেলা টুনটুর পাপা খেজুর আর বাদাম খেয়েছিলেন, তো এখন পরোটা আর ডিম খেয়ে অফিসে চলে গেছেন। তো আমি এখন আমার জন্য পরোটা ভেজে নিচ্ছি। আচ্ছা, আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি। যেমন এই যে পরোটা বাছতেছি, এটা দেখতে যাতে তোমাদের বোরিং না লাগে এই জন্য কিন্তু আমি একটু গাছ দেখিয়েছি, একটু ঘুরিয়ে আনছি বাড়ি থেকে বা বাগান থেকে একটু ঘুরিয়ে আনি। তো আমার এমন ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর এই যে এখানে আমি আমার সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি। আমি পরোটার সাথে চা দিয়ে আজকে নাস্তাটা করেছি। কেন জানি ডিম খেতে ভালো লাগছিল না। তো সকালের নাস্তা শেষ করে নিয়েছি, এখন আমি ওষুধগুলো খেয়ে নিব। আসলে এই ওষুধ দেখলে না আমি আরও বেশি অসুস্থ হয়ে যাই। ওষুধ খেতে খেতে এখন আর খেতে ইচ্ছে করে না, দেখলে ভালো লাগে না, মন চায় যে আর না খাই, কিন্তু কি করব, না খেয়ে আর পারি না, তাহলে আরও বেশি অসুস্থ হয়ে যাই। তো এখানে আমি প্রতিদিন যে ওষুধটা খাবো এটা একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি, আর এক্সট্রা যেগুলো আছে ওইগুলো একটা শপিং ব্যাগে রেখে দিয়েছি, শেষ হলে আবার নিয়ে নিব। আর এগুলো আমাকে ডাক্তার দিয়েছে, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে জুসি, দুটোটা একসাথে মিক্স করে খেতে হয়। এটার ফ্লেভারটা কিন্তু আমার কাছে অনেক ভালোই লেগেছে, একদম অরেঞ্জ একটা ফ্লেভার, খেতে কিন্তু অনেক ভালোই লাগে। এই ড্রিঙ্কসটা খাওয়ার পর শরীরের মধ্যে মানে তাৎক্ষণিক একটা এনার্জি পাওয়া যায়, মনটা একদম ফ্রেশ মনে হয়। তো আমি এখন এটা খাবো, খাওয়ার পর ঘরের অন্যান্য কাজকর্ম করে নিব। তো আমি সকালের পর রান্না বান্না করে নিয়েছি এবং প্রত্যেকটা রুম গুছিয়েও নিয়েছি, এখন প্রত্যেকটা রুমে ঝাড় দিয়ে নিচ্ছি। ছোট বাচ্চা সংসার একা হাতে সামলিয়ে ইউটিউবে কাজ করা অনেক কষ্টের কাজ। এটা হয়তো আমার মতো যারা আছো একমাত্র তোমরাই বুঝবে। তার মধ্যে তোমরা যদি ঠিকমতো ভিডিও না দেখো, একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করো, তাহলে কিন্তু ইউটিউবে টিকে থাকা আমার পক্ষে একদম অসম্ভব হয়ে যাবে। তো হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, এজন্য বারান্দায় যত কাপড় দিয়েছিলাম সবগুলো আমি ভিতরে নিয়ে আসছি। আর এদিকে টুনটুর কাণ্ড দেখো, বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে বারান্দায় দৌড়ে চলে আসছে, সে বৃষ্টিতে ভিজবে। মাশাআল্লাহ, আমার বুড়িটা কিন্তু অনেক পাকা হয়ে গেছে, তো একটু একটু করে হাত বাহিরে দিচ্ছে বৃষ্টিতে ভিজার জন্য। আর আমাকেও বলছে মা হাত, মা হাত, মানে আমিও বাহিরে হাত দিতে বলছে। তো আমরা মা মেয়ে এখন একটু বৃষ্টিতে ভিজছি, তাকে একটু সময় দিলাম, তারপর অন্যান্য কাজ করে নিব। আমি এখানে বৃষ্টিতে ভিজতে ভিজতে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমি বিদায় নিয়ে নিচ্ছি, কিন্তু তোমরা বিদায় নিও না, এখনও টুনটুর খেলাধুলা নাচ বাকি আছে। তো তোমরা সম্পূর্ণটা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।